এবং গাঁজা দেখেন প্রায় 3 কেজির মতো হবে, 3 কেজিরও বেশি হতে পারে। আমি এর আগে একবার এখানে এর ভিতরে টাকাও আছে এবং এখানে দেখেন প্রায় 3 কেজির অধিক, 3 কেজি অধিক মাদক আছে। এর আগেও কিন্তু আপনারা ছিলেন, আমি কিন্তু একবার এসে পুলিশও ছিল আমাদের সাথে, আমাদের যুব দলের 3টা থানা নেতাকর্মীরা এখানে আসা। এটা শুধু আজকে 2 দিন 4 দিন 5 দিন 1 মাস বা 6 মাসের এটা কিন্তু তৈরি হয় না, এটা কিন্তু বছরের পর বছর। সাধারণ মানুষ এটা প্রতিবার প্রতিনিয়ত এখানে এসে উঠে সবার কাছে ব্লেড আছে, দাও আছে, সবাই ঢাকা মহানগর উত্তর যুব দলের তার প্রত্যক্ষ সহযোগিতায় সরাসরি অংশগ্রহণে এখানে যুব সমাজ। আপনার কি মনে হচ্ছে যে এটাকে অপ্রতিরোধ আমাদের কাছে কিন্তু অনেকটা তাই মনে হয়? এটা তো আমাদের, আমরা যারা সাধারণ মানুষ, এটা তো আমাদের কাজ না। আমরা কেন প্রতিনিয়ত এইবার রিস্কের মধ্যে এসে প্রতিনিয়ত এখানে এসে এগুলি আমরা দেখব। প্রশাসন এর আগে যখন আমি আসছি, আমাদের যুব দলের নেতাকর্মীরা 3টা থানা নেতাকর্মীরা এখানে আসছে, আমি কিন্তু এর আগে আইসা উৎখাত করার পর কিন্তু কয়েকদিন এখানে মাদকদ্রব্য বেচা হয় নাই, কেনাও হয় নাই। তারপর আবার নতুন করে যখন তৈরি হয়েছে, এটা তো এই মাঠটা দেখেন, মাঠটা কি এমন কাজ রাত্রেবেলা ওপেন রাখতে হবে, এখানে গেটটা ওপেন রাখে, এখানে প্রত্যেক দিন সকাল থেকে শুরু হয় মাদকদ্রব্য বেচা এবং কেনা, সারাদিন চলে। আজকে বৃহস্পতিবার, আজকে আমি প্রশাসনকে কিন্তু আমি আগে নলেজে দিয়ে এসেছি যে আমি 7টা বাজে এখানে আসবো, আপনাদের সহযোগিতা চাই। দেখেছেন কোনো প্রশাসন আছে? প্রশাসন কিন্তু একজনও প্রশাসন নাই। উল্টা আমি যে পরিমাণ এখানে মাদকদ্রব্য বেচা এবং কেনার যারা বেচে যাদেরকে ধরবো, এসে দেখি মাঠটা তালাবদ্ধ। এটা কোত্থেকে জানলো? আমি এর আগে ইনফরমেশন না দিয়ে কিন্তু এসেছি, তখন কিন্তু কোনো সমস্যা নাই, সেদিন কিন্তু অনেক ধরছি। আজকে ইনফরমেশন দেওয়া আসা অনেকে জানার কারণে এখানে দেখেন যে পরিমাণ আমি ধরার কথা ছিল, মানুষের করার কথা সেই পরিমাণ কিন্তু নাই। আমরা দেখেছি এখানে মাদক প্রকাশ্যে সেবন করা হচ্ছে এবং বিকেল থেকে এখানে মাদক সেবন এবং কারবার চলছে। তো দীর্ঘদিন এমন অবস্থা, আসলে কি করা উচিত প্রশাসনের? আমি তো বলেছি যে এটা আমাদের কাজ না, এটা প্রশাসনের কাজ। সেই সাথে আরেকটা প্রশ্ন জড়িয়ে দিয়ে, আপনার কি মনে হয় যে এখানে এই মাজার ব্যবস্থাপনায় যারা রয়েছে, মাজার কমিটি বা প্রশাসন কমিটি, তাদের ব্যর্থতা এখানে কাজ? অবশ্যই তাদের গাফলতি আছে। গাফলতি না থাকলে একই জায়গায় প্রতিনিয়ত বছর পর বছর একই জায়গায় প্রতিনিয়ত মাদকদ্রব্য বেচাও হচ্ছে, কেনা হচ্ছে এবং এখানে খাচ্ছেও প্রতিনিয়ত। আপনারা যে কোনো টাইমে এসে দেখবেন যে ওপেন মাদকদ্রব্য বেচতেছে এবং মানুষে এসে কিনতেছে, ওপেন চলছে। এটা আজকে না, এটা বছরের পর বছর। একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে এই মিরপুর জোনের প্রশাসনকে উদ্দেশ্য করে আপনি কিছু বলতে চান কিনা? আমি তো প্রশাসনকে উদ্দেশ্য করে বলবো যে প্রশাসন যদি সুনির্দিষ্টভাবে ভালো মতো যদি এই ধরনের গাইডগুলি দিত, এই যে আপনি মাঝের সামনে দিকে গেলে সাধারণ মানুষ যারা ভদ্র, এদেরকে রিক্সা থামিয়ে সিএনজি থামিয়ে বলে কি লাগবে কিনা, মাদক লাগবে কিনা, ওই পরিবারের সাথে একটা বাচ্চা মেয়েও থাকতে পারে, বাচ্চা ছেলেও থাকতে পারে, যে কি লাগবে। পরিবেশ কিন্তু নষ্ট হচ্ছে, প্রশাসন কিন্তু এগুলি জানে। প্রশাসন যদি একেবারে ভালো মতো ব্যবস্থা নেয়, আমি মনে করি এই মাদকদ্রব্য অতি শীঘ্রই এগুলি উৎখাত হবে। জি, আপনাকে ধন্যবাদ মিরাজ ভাই আমাদের সাথে থাকার জন্য।